মোটামুটিভাবে যেই খবরটা এখন থেকে ঠিক 2 দিন আগে 23 তারিখে, যেহেতু আজকে 25 তারিখ পড়ে গেল, 23 তারিখ রাতে 12টা 23 মিনিটে আমরা দেখতে পেলাম যে ওয়াশিংটন পোস্ট তাদের জায়গা থেকে যেই প্রতিবেদনটা তৈরি করেছে, থিমটা এরকম ছিল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী দলের ভোটের ইতিহাসে সবচেয়ে ভালো ফল করতে পারে বলে ধারণা করছে মার্কিন কূটনীতিকরা ঢাকায়, এবং ভোটকে ঘিরে তাদের এই পর্যবেক্ষণের ভিত্তিতে তারা জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে বন্ধুত্বের পথে হাঁটছে। এরকম একটা কূটনীতিকদের রেকর্ড, মার্কিন কূটনীতিকদের, সেটা আসলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট করেছে। এরপর থেকে আমরা দেখতে পেলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এটা আসলে পরিষ্কার করতে হবে যে এমন কোনো গোপন বৈঠক হয়েছে কিনা। আমরা দেখেছি ফরাদ মাজহার তিনি তো বলেছেন রীতিমতো এটা একটা অশনি সংকেত। মানে একটু শুরুতে এটা জানবো, তারপর আমরা ভারতের ইস্যুতেও একটা কথা, ইসলামী আন্দোলনের যিনি আমির তিনি বলেছেন একটি দল ভারতের সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করছে, ওই দলটি পরীক্ষিত সাথীদের সঙ্গে প্রতারণা করতে পারে। একটু ব্যাখ্যা দিবেন। মানে ধন্যবাদ। ধন্যবাদ আমার সহ আলোচকদের, এবং আপনার সাথে আছেন আমাদের লিটন ভাই এবং যারা দর্শক যারা রাতে আমার কথাগুলো শুনছেন। প্রথম কথা হচ্ছে যে এই রিপোর্টটার কথা আপনি বলছেন, সেই রিপোর্টটা যদি আমি ভুল না বলে থাকি সেটা হচ্ছে 3 জন মহিলা সাংবাদিক ওখানে এমবেসিতে গেছেন, তারা গোপনে এটা রেকর্ড করেছেন। সাবসিকুয়েন্টলি জুলকারনাইন সাইর উনি ক্লেম করেছেন উনি এটা ওয়াশিংটন পোস্টকে এই রেকর্ডটা দিয়েছেন। সাবসিকুয়েন্টলি আরো কিছু কথা উনি বলেছেন। এখন কথাটা হচ্ছে যে কূটনীতিকদের সাথে রেগুলারলি কিন্তু জামাত না, সাথে সাথে অন্যান্য যেসব দল আছে সবাই কিন্তু বসছে, এবং এটা একটা রাজনীতির পার্ট। শুধু তাই না, কূটনৈতিক পাড়ার এটা একটা অনেক লম্বা সময়ের ঐতিহ্য হচ্ছে। তারা একটা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কাজ করে, জি, তারা কাজ করার পরে এগুলোর উপর একটা রিপোর্ট তৈরি করে, এবং এগুলো তারা সবসময় তাদের সংশ্লিষ্ট ডেস্ককে জানিয়ে দেয়। এখন কথাটা হচ্ছে প্রতিবেশী কখনো পরিবর্তন করা যায় না, আর যার কারণে প্রতিবেশী যেই হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা আমাদের দূরতম প্রতিবেশী বা স্টেক হোল্ডার আমেরিকা হোক, তাদের সাথে অবশ্যই রাজনীতিতে এই একটা বৈঠক অবশ্যই হতেই পারে, এবং এটা গোপনীয় না, এটা হচ্ছে ওপেন সিক্রেট। এখন হয়তো কথাটা এই জন্য আসছে যে উনি মন্তব্যটা ওনারা এটা পজিটিভলি প্রকাশ করেননি, যারা এইটা ওয়াশিংটন পোস্টকে এই ইয়াগুলো সরবরাহ করেছেন। তারপর যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে জামাতের শরিয়া আইন বাস্তবায়ন নিয়ে যে কথাটা ওনারা সেখানে বলছেন, জামাত কিন্তু কখনো শরিয়া আইন বাস্তবায়নের কথা বলেনি, কারণ জামাত বাংলাদেশের সংবিধানকে সামনে রেখে, বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়ে, স্বাধীনতাকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতি করছে। বাংলাদেশের যত কিছু সবকিছুর মূল হচ্ছে সংবিধানের আলোকে আগামীর বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে চায়, যেটা তাদের মূল কথাটা হচ্ছে বাংলাদেশে কোনো করাপশন করবে না, তারা করাপশন করবে না, তাদের সাথে যারা থাকবে বা করাপশন করে এরকম কাউকে তারা রাখবে না। শুধু তাই না, তারা বিচার বিভাগকে কোনোভাবে হস্তক্ষেপ করতে তারা নিজেরাও করবে না, কাউকে হস্তক্ষেপ করতে দিবে না। সমাজে তারা সুবিচারকে কায়েম করবে, এবং যে সংস্কার কমিশন দিয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবে। এখন এইগুলোর ভিত্তিতে বেসিক্যালি তারা সমস্ত এমবেসিগুলো দেখছে, মানুষ জামাতকে গ্রহণ করছে, এবং এটা তো এখানের মধ্যে নেগেটিভ তো কিছু নেই না। এখানে নেগেটিভ কিছু আমি সাজ্জাদ আলী চৌধুরী, আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন। আপনার বক্তব্যের মাঝখানে যদি একটু যুক্ত করে দেন, এবং শামসুল ইসলাম আপনি আলাপে আছেন, আপনি কিছু জানতে পারেন। আমি একটু প্রশ্ন, আচ্ছা, আমি একটু করে নিই তাহলে। হ্যাঁ, ছোট্ট একটা বিষয়, মানে যেহেতু কূটনীতিকরা সাধারণত সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করার চেষ্টা করেন পরিবেশ সম্পর্কে জানতে, এটা তারা চাইতেই পারেন, কিন্তু এরকম শিরোনাম আমরা আসলে এর আগে খুব একটা দেখিনি যে স্পষ্ট করে বলে দিচ্ছি যে যুক্তরাষ্ট্র জামাতের সাথে সম্পর্ক জোরদার করতে চাচ্ছে। এরকম বিষয়টা তো সাধারণ মানুষের কাছে একটা রং মেসেজ যাবে যদি তেমনটা না হয়ে থাকে। আসলে এটাই হচ্ছে শব্দের রাজনীতি, কারণ ভেতরের কন্টেন্টসটা পড়লে কিন্তু এটা মনে হয় না। উপরের যে হেডিংটা করেছে সেটা হচ্ছে একটি শব্দের রাজনীতি করেছে, জামাতকে নেগেটিভলি উপস্থাপন করার জন্য, সিম্পলি, আর কিছুই না। এটা হচ্ছে মানে আমার স্পেসিফিক কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে ভেতরের কন্টেন্টসটা আপনি পড়লে দেখবেন তারা জামাতের সাথে যেমন বসেছে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে বসছে। পার্থক্য হচ্ছে এখানে জামাত যে ধরনের নতুন আইডিয়াগুলো মানুষের কাছে দিচ্ছে, জামাত যে কথাগুলো মানুষের কাছে বলছে, সেই কথাগুলো মানুষ একসেপ্ট করছে। এটা তাদের নিজেদের একটা অ্যানালাইসিস, আপনার বক্তব্য একেবারে পরিষ্কার শামসুল। এটা অন্যায় কিছু না। জি জি।